এই পানিতে মা আর মেয়ে গরু দুটাকে নিয়ে টিনের চালের ওপরে বসবাস করছে। কতটা অসহায় ওরা, ওদের কাছে খাবারও নেই। আমি ওদের জন্য কিছু মাছ রেখে যাই। মা, আমাদের ঘরে এত পানি। মা ওঠো, দেখো আমাদের ঘরে কত পানি। আমরা কি এই পানিতে মাছ ধরতে পারবো মা? তাই তো, এত পানি ঘরে কি করে এলো? মাত্র কালকেই বৃষ্টি হলো, আর এক রাতের মধ্যে এত পানি চলে এলো। তুই নিচে নামিস না মা, আমি দেখে আসি আমাদের লালু আর ধলুর কি অবস্থা। এসব কথা বলে রেখা শিয়ালিনী তাদের গোয়াল ঘরে চলে যায় আর গিয়ে দেখে গরু দুটো হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে। শোন মা, আমি দেখে আসলাম লালু আর ধলু পানিতে দাঁড়িয়ে আছে। তুই কিন্তু ঘর থেকে বের হোস না, তুই খাটের উপরেই থাক, বৃষ্টি এখনো পড়ছে। আমি দেখে আসছি পাশের বাড়ি পাকা দালানে বাঘিনী মামিদের ওইখানে কোনো একটু জায়গা পাই কিনা। যদি সাহায্য পাই তাহলে লালু আর ধলুকে ওইখানে একটু রাখার ব্যবস্থা করব। এসব কথা বলে রেখা শিয়ালিনী বাঘিনীদের পাকা দালানে চলে যায়। বাঘিনী মামি, এক রাতের বৃষ্টিতে বাড়িতে অনেক পানি উঠে গিয়েছে, আমার খাট প্রায় ছুঁই ছুঁই। আমি আমার মেয়েকে রেখে এসেছি। এখন তো বাঘিনী মামি আমাকে সাহায্য না করলে এই দুটো গরু আর মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? আপনাদের তো পাকা বাড়ি আছে বাঘিনী মামি, আমার দুটো গরু আছে, আর দুটো গরু আপনার এই পাকা দালানে রাখতে দিন কিছু দিনের জন্য। আমি আর আমার মেয়ে একটা ব্যবস্থা করে নেব। না না, কি বলো? ওই গরু টরু আমার বাড়িতে রাখতে দেওয়া যাবে না। এই গোবরের গন্ধ আবার আমি একদম সহ্য করতে পারি না। তুমি বরং তোমার গরুদের অন্য কোথাও রেখে আসো। কি করব বাঘিনী মামি, গরু দুটো তো অবলা প্রাণী, আমরা না হয় নিজেরা পানির উপরে রেখে দিতে পারি, কিন্তু গরু দুটো তো মারা যাবে। তো আমি কি করব? তোমার গরু তুমি কোথায় রাখবে সেটা তুমি বুঝবে। এই বাড়িতে কোনো গরু টরু রাখা যাবে না। মা দেখো, পানিতে এখন খাটের উপরে চলে আসবে। আমরা এখন কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই মা। তুই চিন্তা করিস না মা, দেখি কি করা যায়। পানি যদি এভাবে বাড়তে থাকে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো মা? আমাদের তো ওইরকম কোনো আত্মীয় স্বজনও নেই। কিন্তু মা, এভাবে যদি পানি বাড়তে থাকে আমরা কোথায় থাকবো? গরু দুইটাকে নিয়ে না হয় তুমি অন্য কোথাও রেখে এসো। না রে মা, কোথায় গিয়ে রাখবো? পাশের বাড়ির পাকা দালানে বাঘিনী মামির কাছে গিয়েছিলাম, তারাও আমার গরু রাখতে চায়নি। এখন তো আমি দিশাহারা হয়ে গেছি রে মা। আচ্ছা মা, আমরা একটি কাজ করি, আমরা যেখানে থাকি গরু দুটাকে সেখানেই রাখবো। আমরা কিন্তু ঘরের চালের উপরে উঠে পড়তে পারি, তাহলে পানি আমাদেরকে ধরতে পারবে না। কথাটা মন্দ বলিসনি, কিন্তু উপরে আমরা এই চারজন কিভাবে থাকবো? এরপর মা আর মেয়ে সব কিছু নিয়ে ঘরের চালের উপরে উঠে গেল। গরু দুইটাকেও তারা ঘরের চালের ওপরেই রাখলো। তাদের কাছে তেমন কোনো খাবার ছিল না, কিছু শুকনো চিড়ে আর মুড়ি বাজার থেকে নিয়ে এসেছে তারা। মা, আমরা কি শুধু চিড়ে আর মুড়ি খাবো? আমরা কি অন্য কিছু খাবো না? আর এই গরুগুলো কি খাবে মা? মারে, যা টাকা ছিল তা দিয়ে চিড়ে আর মুড়িটুকুই আনতে পেরেছি। পানির যে অবস্থা, আমাদের যে কি হবে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না। মা দেখো, ওই যে একটা নৌকা ভেসে আসছে, আমরা কি ওখানে থাকতে পারি? হ্যাঁ মা, এই নৌকাটা আমাদের অনেক কাজে লাগতে পারে। এই নৌকা দিয়ে আমরা বাজারেও যেতে পারবো। পানি তো অনেক বাড়ছে, আমরা কি করব? নৌকায় করে রেখা শিয়ালিনী সেই পাকা বাড়ির বাঘিনীর কাছে আবারও যায়। সেখানে গিয়ে কিছু খাবার চায়, কিন্তু বাঘিনী তাকে আবারও না করে দেয়। শোন রেখা, তোকে আমি কোনো খাবার দিতে পারবো না। আমাদের কাছে যা খাবার আছে সেই খাবারগুলো আমাদের মজুত রাখতে হবে। বলা তো যায় না এই বন্যা কতদিন থাকে। তোকে আমি বরং একটু মুড়ি দিতে পারি। এই অল্প মুড়ি দিয়ে তো আমাদের দুপুরেরও হবে না, কি করব?
যাই হোক, এই মুড়িটুকুই মেয়েটাকে খাইয়ে দিই, আর রাতের জন্য অন্য ব্যবস্থা করতে হবে। ও মা, মা খিদে পেয়েছে, কিছু খেতে দেবে না? মারে, আমাদের কাছে যা ছিল সেটা তো আমরা খেয়ে নিয়েছি, তুই ঘুমিয়ে পড়। আমি কিছু মাছ ধরে রাখবো আর সকালে তোকে রান্না করে দেব। ঠিক আছে মা, তুমি কিন্তু আমাকে মাছ ভাজি করে দিও। ওদের এই অসহায় অবস্থায় ওরা ঘুমিয়ে পড়ল। আশেপাশের পানি আরও বাড়তে থাকে। এরই মধ্যে একটি জলপরে আসে সবার অবস্থা দেখার জন্য। কি ব্যাপার, সবাই তো নিরাপদ জায়গায় চলে গিয়েছে। এই পানিতে মা আর মেয়ে গরু দুইটাকে নিয়ে টিনের চালের উপরে বসবাস করছে। কতটা অসহায় ওরা, ওদের কাছে খাবারও নেই। আমি ওদের জন্য কিছু মাছ রেখে যাই। মা, আমাদের কাছে অনেক মাছ আছে, দেখেছো? তুমি বলেছিলে সকালে ভাজি করে দেবে। এখন আমাকে এই মাছগুলো ভাজি করে দাও, আমি এই মাছগুলো খাবো। মা, তুই চিন্তা করিস না মা, আমি নৌকার উপর থেকে যেভাবেই পারি তোকে মাছগুলো ভাজি করে দিব। দেখেছিস, তুই রাতে মাছ খেতে চেয়েছিলি আর আল্লাহ একটা ব্যবস্থা ঠিক করে দিয়েছে। রাতে জলপরি আবারও আসে ওদের সাহায্য করার জন্য। কে তুমি? তুমি মাছ রেখে গিয়েছিলে, তুমি আবারও মাছ নিয়ে এসেছো? ও মা, তুমি জলপরি? হ্যাঁ, তোমাদের অসহায়ত্ব দেখে আমি কাল মাছ রেখে গিয়েছিলাম। আমি আজকেও এসেছি তোমাদেরকে মাছ দেওয়ার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মাছ রেখে যাওয়ার জন্য। আমার মেয়ে মাছ খেতে চেয়েছিল। এই বন্যার পানিতে সবাই তো ভালো জায়গায় খুঁজে নিরাপদ স্থানে চলে গিয়েছে। তোমরা দুজন এই দুইটা গরু নিয়ে এখানে কেন আছো? তোমাদের তো কষ্ট হচ্ছে, তোমরা নিরাপদ জায়গায় চলে যাচ্ছ না কেন? আমরা গরিব ও অসহায়, আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। এই গরু দুইটাকে নিয়ে আমরা এখানেই আছি। পাশের বাসার পাকা দালানের ওই বাঘিনী মামির কাছে গিয়েছিলাম গরু দুইটা রাখার জন্য, কিন্তু বাঘিনী মামি রাখতে দেয়নি। আমাদের কাছে পর্যাপ্ত খাবারও ছিল না। তুমি মাছ রেখে গিয়েছিলে বলেই আজকে সারা দিন আমরা মাছ খেতে পেরেছি। এক পশুর বিপদে অন্য পশুর দেখা উচিত। সেই বাঘিনী তোমাকে রাখতে দেয়নি, দাঁড়াও, ওদের আমি উচিত শিক্ষা দেব। এরপর জলপরি সেই বাড়িতে মাছের ঝাঁক পাঠায়। মাছগুলো গিয়ে সেই বাড়িতে যে খাবার ছিল সবগুলো খাবার খেয়ে ফেলে, কিন্তু মাছগুলো তারা ধরতে পারে না। মাছগুলো আবারও চলে আসে জলপরির কাছে। ওরা কান্নাকাটি আর আহজারি করতে থাকে। তাদের এই বন্যার মধ্যে খাবারগুলো শেষ হয়ে গিয়েছিল। এরই মধ্যে জলপরি সেখানে গিয়ে বলে, একজনের বিপদে অন্যজনের দেখা উচিত। তুমি একটা নিষ্ঠুর হৃদয়ের কাজ করেছো। এই মা আর মেয়ে অসহায়ের মতো ঘরের চালে তাদের দুইটা গরু নিয়ে থাকছে। তোমাদের কি একটু হৃদয় কাঁপে না? আজ দেখো, এই বন্যার মধ্যে তোমাদেরও খাবার শেষ। বিপদে পড়লে কেমন লাগে? তোমরা অসহায়দের সাহায্য করনি, তাই তোমাদেরও এখন কেউ সাহায্য করতে আসবে না। আমাদের মাফ করে দাও, আমরা বুঝতে পারিনি। আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি অসহায় হলে কতটা খারাপ লাগে। আমি ওদেরকে আমার বাড়িতেই থাকতে দেব। তারপর জলপরি সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।